তখন কিন্তু চিল্লাচিল্লি কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। এইভাবে বুঝাইতে বুঝাইতে অনেক দিন বুঝাইলেন, কিন্তু তারা বুঝবানে না। ওই ইউনূস আলাইহিস সালাম তাদেরকে 40 দিনের সময় দিয়েছিলেন। 40 দিন 38 দিন যখন বা 35 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ইউনূস আলাইহিস সালাম দেখলেন তাদের উপরে গজব আসার কোনো আলামত দেখা যাচ্ছে না। কিন্তু আল্লাহ তো বলেছেন তারা যদি হেদায়েত গ্রহণ না করে গজব দিবেন। এইভাবে যখন সময় চলে যাচ্ছে, 38 দিন 39 দিন হয়ে যাচ্ছে, তারপরে গজব আসতেছে না। তিনি মনে করলেন এখন যদি আমি এই এলাকাতে থাকি, আর ওই এলাকার বিধান ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর এটা প্রমাণিত হয়, তাহলে তাকে সাথে সাথে হত্যা করা হবে। ইউনূস আলাইহিস সালাম ভাবছেন যদি আর 2 দিন পার হয়ে যায়, 40 দিন হয়ে যাবে, গজব যদি না আসে তারা আমাকে হত্যা করে ফেলবে, সুতরাং এর আগে আমি দেশ থেকে চলে যাই। ইউনূস আলাইহিস সালাম দেশ থেকে পলায়নের জন্য, দেশ থেকে বাহির হয়ে যাওয়ার জন্য নদীর সমুদ্রের কিনারে আসলেন। আসার পরে একটা স্টিমার লঞ্চ, সেটার মধ্যে তিনি উঠে পড়লেন। এই এলাকাতে আর থাকবে না, কারণ ওই জাতিরা যেখানেই তিনাকে পাবেন সেখান দিয়ে খুঁজে বের করে হত্যা করবেন। কেন তিনি মিথ্যা কথা বলেছিলেন, এই জন্য তিনি ওই স্টিমারে লঞ্চে উঠে যখন পলায়নের জন্য রওনা হয়ে গেলেন, ওই স্টিমার লঞ্চ যখন সমুদ্রের মাঝখানে চলে আসলো, তখন একটা বিরাট বড় একটা মাছ আটকায় দিল। লঞ্চের মালিক বলতেছেন, জাহাজের মালিক বলতেছেন, পরিচালক বলতেছেন, একজন পলাতক গোলাম এই লঞ্চের মধ্যে উঠেছে, তাকে যতক্ষণ পর্যন্ত সমুদ্রে নিক্ষেপ না করা হবে, ওই লঞ্চ আর সামনের দিকে সল পরিমাণও চলার কোনো ক্ষমতা না। এই কথা অনুযায়ী লঞ্চের ভিতরে সব লোকগুলোকে একত্রিত করে লটারি দেওয়া হলো, কে পলাতক গোলাম, কে এমন অন্যায় করে এসেছে, তার কারণে আমাদের এতগুলো লোক আটকা পড়েছে, বাঁচার কোনো উপায় নাই। তখন লঞ্চের মালিক পরিচালক তিনি একটা লটারি দিলেন, সকলের নাম লিখে। লটারি দেওয়ার পরে হযরত ইউনূস পয়গম্বরের নাম উঠে আসে। ইউনূস আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে তাকাইয়া লোকটা বলতেছে, এত সুন্দর লোক পালায় আসতে পারে না, তিনি এত ভালো মানুষ, ভদ্র মানুষ দেখতে দেখা যায়, এই লোকটা পালায় আসতে পারে না, এই লোক গোলাম হতে পারে না। কিন্তু ইউনূস আলাইহিস সালাম লটারিতে নাম ওঠার পরে বুঝতে পারছেন আমি তো আল্লাহর গোলাম, আমি আল্লাহর নির্দেশ ব্যতীত এলাকা ছেড়ে চলে এসেছি। এরপরে ইউনূস আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। লোকেরা আরেকবার লটারি দিলেন। আরেকবার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম দ্বিতীয়বার উঠলো। আরেকবার লটারি দিলেন, তৃতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। ওঠার পরে ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আসলে প্রকৃতপক্ষে আমি পলাতক গোলাম কেন জানুনি, আমার আল্লাহ হুকুম করে নাই ওই এলাকা থেকে চলে আসার জন্য। আমি আল্লাহর কোন সিদ্ধান্ত না পেয়ে আমি নিজের থেকে চলে এসেছি। এর দ্বারা আমি বুঝতে পারলাম আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন। আমি আল্লাহকে বলে ওই এলাকা থেকে চলে আসি নাই, এই জন্য মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাহাজকে আটকায়া দিয়েছে। আর ওই দিক দিয়া লোকেরা যখন 39 দিন হলো, আকাশের ভয়ানক এক পরিস্থিতি তৈরি হলো। আকাশ থেকে বিশাল আকারে মুসিবত আসার অবস্থা তারা যখন পর্যবেক্ষণ করলো, ওই দেশের বাদশা জনগণকে বলল, আর দেরি করিস না, ইউনূস আলাইহিস সালাম যে ওয়াদা দিয়েছিল শাস্তি আসবে, অতি শীঘ্রই শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে, চল তাড়াতাড়ি মাঠে চল, সকলে তওবা করে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই লোকেরা মাঠে গিয়ে বিশাল মাঠের মধ্যে সমস্ত লোকেরা জমায়েত হয়। ইউনূস আলাইহিস সালামের অনুপস্থিতিতে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মহান আল্লাহর সাথে সাথে তাদের উপরে যে আযাব আসার কথা ছিল, সেই আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম তার জানেন না। স্টিমার যখন আটকে গেল, বণিক বলল,
তাহলে আপনাকে এই সমুদ্রে চাপতে হবে, আপনি সমুদ্রে নিক্ষেপিত হতে হবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি যেহেতু অপরাধী, আল্লাহর হুকুম স্যার আমি এখানে চলে এসেছি, সুতরাং আমাকে নিক্ষেপ করে দেওয়া হোক। ইউনূস আলাইহিস সালাম নিজেই সমুদ্রের মধ্যে লাফ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটি তিমি মাছ তাকে খেয়ে ফেলেন। তিমি মাছ খেয়ে ফেলেছেন। এই তিমি মাছটা বিশাল বড়। এই তিমি মাছটা ইউনূস আলাইহিস সালামকে খাওয়ার পরে আর একটা এর চাইতে আরো দ্বিগুণ বড় একটা তিমি মাছ আইসা সেই মাছটাকে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওই মাছটার চাইতে আরো ডবল 3 গুণ বড় এত বিশাল বড় মাছ, ওই মাছটাকেও আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছে। খাওয়ার পরে এই বিশাল বড় মাছ সমুদ্রের অতল গভীরের সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এক হলো জিল্লুল লাইল, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো জিল্লুল মা, আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো জিল্লুল বাহার, আরেকটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো জিল্লুল হুদ, মাছের অন্ধকার। এইভাবে একের পর এক অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ঢুকে পড়লেন। মাছ যখন অতল পানির নিচে গভীরে চলে গেল, ইউনূস আলাইহিস সালাম 3টা মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় বাহিরের অবস্থা তিনি এমন ভাবে পর্যবেক্ষণ করতেছিলেন, একটা লোক গ্লাসের ভিতরে থাকলে, একটা লোক যদি গ্লাসের ভিতরে থাকে বাহিরের অবস্থা যেইভাবে পরিষ্কার দেখতে পায়, ইউনূস আলাইহিস সালাম ঠিক তদ্রূপ তিনি মাছের পেটের ভিতর থেকে দেখতেছিলেন আর একটা আওয়াজ শুনতেছিলেন, গুন 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 গুন। এইভাবে যখন মাছটা সমুদ্রের ভিতর দিয়ে চলতেছে, চলতে চলতে প্রায় 39 দিন হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধু ইউনূসের এক চিল্লা পুরা হয়ে গেছে মাছের পেটের ভিতরে, যাও গিয়া দেখে আসো আমার ইউনূস পয়গম্বরের অবস্থা কি। ইউনূস আলাইহিস সালাম এর কাছে যখন জিবরাইল চলে গেলেন, নবীরা যেখানে যায় জিবরাইল সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েছিলেন, জিবরাইল জেলখানায় গেলেন। নবীজি মক্কাতে ছিলেন, জিবরাইল মক্কাতে। নবীজি মদিনায় চলে গেলেন, জিবরাইল মদিনাতে। নবীজি হিরা গুহার পর্বতে, জিবরাইল হিরা গুহার পর্বতে। এইভাবে নবীরা যেখানে যায় জিবরাইল ফেরেশতাও সেখানে নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের কাছে 39 দিন হওয়ার পরে ওইখানে অতল ভূমিরে পানির নিচে মাছের কাছে গেলেন। ইউনূস আলাইহিস সালামের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইউনূস, হে ইউনূস আলাইহিস সালাম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, দিয়া প্রথমে তিনি একটা প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, আমি হে ভাই জিবরাইল, আমি এখন সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় সমুদ্রের ভিতরে ঘুরতেছি, মাছের আমাকে নিয়ে ঘুরতেছে, কিন্তু একটা গুনগুন গুনগুন করে একটা আওয়াজ শুনতে পাই, সেই আওয়াজটা কিসের? জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আপনি যে আওয়াজটা শুনতেছেন এটা সমুদ্রের নিচে যে বালি কঙ্কর আছে, ছোট ছোট পাথর বালিকণাতে, বালিকণা, এই সমস্ত শামুক যেগুলো আছে সমুদ্রের তলে মাটির উপরে, এইগুলো মহান আল্লাহর তাসবিহ জিকির করতে আছে। তারা আল্লাহর শরণে আছে, আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর দিকে মুখ হয়ে তারা আল্লাহর দিকে মনোযোগ করে তারা আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে ইউনূস পয়গম্বর, এই মাছগুলো আল্লাহর তাসবিহ করতে আছে,
তখন ইউনূস আলাইহিস সালামের স্মরণ হয়ে গেছে, আমি তো এতদিন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়েছিলাম, মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে মহান আল্লাহর কাছে তিনি নিজের অপরাধ স্বীকার করতে থাকলো, বললেন লা ইলাহা, আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, কেবল আপনি, ইলাহা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও প্রভু, আমার আল্লাহ, আমার রব, আমি নিজের উপর অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, না বুঝার কারণে আপনার হুকুম এর অপেক্ষা না করে আমি ওখান থেকে চলে এসেছি। আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। আয় আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই, আপনি মেহেরবানি করে মাফ করে দিন। এই কথা যখন স্বীকার করতে দেরি হয়েছে, মহান আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, জিবরাইল আপনি চলে আসেন। মাছকে হুকুম করে দিলেন, মাছ, যেখান থেকে ইউনূসকে তুমি বক্ষণ করেছিলে ওই জায়গাতে তুমি আবার পুনরায় মাছটা হুকুম করলেন, ওই জায়গাতে পুনরায় তুমি ইউনূসকে রেখে আসো। 40 দিন পরে ওই ইউনূস আলাইহিস সালামকে মাছটা বমি করে নদীর কিনারে রেখে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এটা তাসবিহ হই, জিকির হই। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে 70টা গাছ লাগানো হয়। আপনারা নিয়ে আবার কোন বলে কতলা গাছ থাকলে আবার ঘরবাড়ির কেমনে আরামে থাকে। কি কর, জান্নাত কি ছোট? বিশাল জান্নাত। যার বাড়ির পাশে যত বেশি গাছ, তার বাড়িটা তত সুন্দর লাগে, নিরাপদ থাকে। এজন্য সুবহানাল্লাহ এটা আল্লাহর জিকির। ভাইরা আমার বলতেছিলাম, 40 দিনের চিল্লা হওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে নদীর কিনারে মাছে বমি করে চলে গেলেন। আল্লাহ তাআলা মাটির মধ্যে হুকুম করলেন, তুমি তাড়াতাড়ি একটা কদু গাছের জন্ম উৎপাদন করে দাও। জমিন থেকে একটা কদু গাছ উঠে গেল। ওই কদু গাছের কারণে আকাশের ছায়া, এখানে রৌদ্রের তাপ ছিল। কদু গাছের নিচে গিয়ে ইউনূস আলাইহিস সালাম অবস্থান করলেন। কিছু সময় যাওয়ার পরে ওনার শরীরে আগের মতন স্বাভাবিক হয়ে যায়। ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে হলো, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজের থেকেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই এলাকাতে থাকবো না। যেহেতু তারা আমার কথা, আমার দাওয়াত গ্রহণ করে নাই, আবার যদি আমি মিথ্যা প্রমাণিত হয় আমাকে হত্যা করে ফেলবেন। নিজের থেকে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না। এই জন্য মহান আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। অনেকে তাবলীগওয়ালারা, গাট্টিওয়ালারা 40 দিনের চিল্লা পাইলে কই হয় না? ওহাবির গুরু ওহাবির গোল মসজিদ আইডা মিটা বড়াইলা বাতার সারে হে যে এই সমস্ত গালাগালি করে চিল্লা কই পাইলো? কেন পাইছেন 40 দিনের চিল্লা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন থাকছিল তাওরাত কিতাবের জন্য, এখানে এক চিল্লা। আল্লাহর রাসূল হেরা পর্বতে 40 দিন ছিলেন, সেটাও এক চিল্লা। চিল্লা পাইছে না কই? আবার সব চিল্লা কোরআনে আছে। এরা আসলে আমাদেরকে গালি দিতে পছন্দ করে, দিনকে কি করে না, পছন্দ করে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম গবেষণা বের করে দেখছেন যে 40 দিনের মধ্যে একটা বরকত আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, মানুষের অন্তরে একটা কলিজা আছে, একটা টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, জাসাদাত কুল্লুহু, তার পুরো শরীর পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়। ওইজা ফাসাদাত ফাসাদাত কুল্লুহু, যখন তার এই গোশতের টুকরাটা, কলবটা নষ্ট হয়ে যায়, তার গোটা দেহটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়। সেই গুণামুক্ত জীবন যাপনের জন্য 40 দিনের চিল্লা একটা মুরব্বীরা তৈরি করেছেন, সেটাও কোরআন হাদিসের আলোকে। যেই ভাই এক চিল্লার জন্য যাবে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নিজের বাড়িতে থেকেও
5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর উলার সাথে যদি 40 দিন আদায় করে, মহান আল্লাহ তাআলা বারিআত মিনাল মুনাফিকি, তাকে মুনাফিকি থেকে তার নামটা কেটে দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদের নামের সাথে তার নাম লিখে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো যে 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। 40 দিনের ফজিলত আসেনি? হ্যাঁ, সিল্লা আসেনি কোরআন হাদিসে? আছে। এইজন্য সিল্লাওয়ালারে বকবেন না, সিল্লাত যাইবেন। সামনে বিশ্ব ইজতেমা আছে, মারামারির লেগে যাইবেন না? যাইতেন না? অনেকে ডরাইতেছে যে মারামারি লাগছে, কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ শেষ। বাতিল সব সময় পরিত্যক্ত, বাতিল নাড়া দিতারে বড় করে, কিন্তু হক যখন চলে আসে তখন বাতিল লেনজুর উঠাইয়া চুপি সেরে পালায়া চলে যায়। এজন্য ইজতেমাত যাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন, মুরব্বিদের মেহনতকে কবুল করুন, যুবক ভাইদের মেহনতকে কবুল করুন। আর এই বিশাল মাদ্রাসা, অবশ্যই এখানে একজন বুজুর্গের সুহবত আছে, যে বুজুর্গকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটা এই এলাকার মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার একটা আলামত। কি কোন? এজন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত হোক, মুরব্বিদের হায়াতে বরকত হোক, এই এলাকার কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।